তোমার কাছে জোর হাত করি বেটা, জানের বদলে জান চাই, তোমার কাছে বিচার চাই আল্লাহ। আমার লাতিন টাকা ওই করি কত কষ্ট করে মারেছে, আর বোন টাকা কুবা কুবা কত কষ্ট করে মারেছে, তোমার কাছে জানের বদলে জান চাই আমরা। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দাদি এখানে পড়ে আছে, আর আমার বোন নাকি মাঠের মধ্যে আছে, আমাকে দেখাই নিয়ে পর্যন্ত আমি এটুকুই দেখে আমি ভাবছি আমার দাদি হয়তো অসুস্থ মারা গেছে। এই পর্যন্ত আমি দেখি আমার দাদি কেউ নিরগ্রহে ফেলে রাখেছে, আমার বোনে কেউ যাতে ওনে ফেলে রাখেছে, আমি আর কিছু দেখিনি। শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন ৭০ বছর বয়সী দাদি সুফিয়া বেগম ও তার নাতনি ১৫ বছরের কিশোরী জামিলা আক্তার। মধ্যরাতের পর কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে দাদিকে কুপিয়ে হত্যা করে, সেই সাথে নাতনি জামিলাকে ধর্ষণ করে বাড়ির পেছনে সরিষার ক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা। এমন নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের পর হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় প্রতিবেশীরা, কিন্তু ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি। আমার সন্তানও নিরাপদ নাই। এই ঘটনাতে আমাদের সারা এলাকা কাঁপে গেছে, মানে ভূমিকম্পন যেরকম হয় ওই রকম সকালবেলা একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমরা চাই সবাই মিলে এর বিচার যেন খুব তাড়াতাড়ি হয়। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা সুফিয়ার সাথে গ্রামের কারো কোনো বিরোধ ছিল না। তার নাতনি জামিলা কালিকাপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ও হাফেজ ছিলেন। গ্রামের গৃহবধূদের নিয়ে তারাবি নামাজ পড়াতেন তিনি। তাদের উপর এমন হত্যাকাণ্ডে স্তম্ভিত প্রতিবেশী ও স্বজনরা। দ্রুত আইনের আওতায় আনি, আমার দৃষ্টিগন্তে এদেরকে কঠোর শাস্তি, যাতে এই শাস্তির মাধ্যমে যাতে মানুষ এই ধরনের কাজ করতে ভয় পায়, এই ধরনের কাজ যাতে আর দ্বিতীয় কেউ না করার সাহস করে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে সর্বত্র সহযোগিতা আমরা কামনা করি। তারা আইনের ভিতরে খুবই দ্রুত সন্ত্রাসী হায়নাদেরকে, এই নিকৃষ্ট ব্যক্তিদেরকে জনগণের সামনে নিয়ে এসে আইনের আওতায় আনবে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরহতাল প্রতিবেদন তৈরি করেছে। কাজ করছে সিআইডি, র্যাব ও ডিবির কয়েকটি ইউনিট। আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এবং এখানে কয়েকটা টিমে আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। বর্বর এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।